প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস লীলা রয়ের প্র্যাকটিস সেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 9 নম্বর সেট থেকে ম্যাথ। তো শুরু করা যাক ক্লাস। যারা ওয়েস্ট বেঙ্গল বা কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছে বা এক্সাম ক্র্যাক করতে চায় অবশ্যই দেখবে, স্কিপ করবে না। ইম্পর্টেন্ট ম্যাথ শুরু করছি ক্লাস। 5 নম্বর 6 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথটাতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা তো 5-6 এর অঙ্ক। 5-6 এর অঙ্ক হলেও এই যে 35 মাইনাস এ কিউব, 35 মাইনাস এ কিউব প্লাস 6a স্কোয়ার মাইনাস 12a। দেখো এই টাইপের অঙ্ক যদি থাকে, যদি না করতে পারো অসুবিধা নেই, অপশনে যে চলে যাবে। কি করবে? অপশনে চলে যাবে, সি নম্বর অপশন। দেখো সি নম্বর কি করে যাব আমি, অ্যাপ্লাই করতে হবে দেখে। দেখো বি নম্বরে -7 আছে, তাই না? এক জায়গায় প্রথমে 7 7 49, এটা হবে না। ডি নম্বরে 5 7 35, এখানেও হবে, কিন্তু ওখানে সবগুলো প্লাস আছে। বি নম্বর আর ডি নম্বরে সবগুলো প্লাস, কিন্তু অঙ্কের উপরে দেখো -a কিউব -12a, এগুলো তো আছে, মাইনাস চিহ্ন আছে। তাহলে এ আর সির মধ্যে অ্যান্সার হবে, তাই না? এ আর সির মধ্যে অ্যান্সার। অঙ্ক ছেড়ে আসবে না কখনো। এই টাইপের অঙ্ক দরকার হলে অ্যাপ্লাই করবে এ নম্বর, যদি না হয় তাহলে সি নম্বর। তো সি নম্বরে অ্যাপ্লাই করো। সি নম্বরে অ্যাপ্লাই করলে কি করব আমি, দেখো 5 মাইনাস এ, এটা দিয়ে কাকে গুণ করতে হবে আমাকে? এ স্কোয়ার মাইনাস এ প্লাস 7। বি নম্বর আর সি নম্বর, তো ডি নম্বর বাদ দিলাম, কারণ ওখানে একটাতে মাইনাস মাইনাস আছে, সব এক জায়গাতে প্লাস প্লাস, কিন্তু অঙ্কে তো মাইনাস প্লাস দুটোই আছে, কিন্তু বোঝা যাচ্ছে তাহলে এ আর সির মধ্যে অ্যান্সার আছে, তাই না? এ আর সির মধ্যে অ্যান্সার। তাহলে এটা দিয়ে কি করতে হবে? এর সাথে গুণ করতে হবে একবার। তাহলে 5a স্কোয়ার মাইনাস এ কিউব, এই যে এ কিউব, আবার -5a প্লাস এ স্কোয়ার, এটা দিয়ে একবার এটার সাথে গুণ, এটার সাথে এটা গুণ, তাই না? এ স্কোয়ার। তারপরে চলে আসবো 5 7 35, 5 7 35, তারপরে -7a। তো এখান থেকে এ স্কোয়ার যদি আমি নিয়ে যাই এই পাশে, তাহলে আমি পাচ্ছি কত? 6a স্কোয়ার মাইনাস এ কিউব -5a আর 7a -12a প্লাস 35, মিলিয়ে দেখো ওটাই আছে। দেখো এ কিউব প্লাস 6a স্কোয়ার -12a প্লাস 35, তাই না? এ আর সির মধ্যে অ্যান্সার লুকিয়েছিল। অপশন ট্রাই মারলাম, অঙ্ক কমপ্লিট। যদি অসুবিধা হয় এই একটা বিকল্প পদ্ধতি। 6 নম্বর অঙ্ক, তবে গুণটাও সেইভাবে করতে হবে। এটা দিয়ে এর সাথে টোটালটা এর সাথে গুণ একবার, টোটালটা এর সাথে গুণ একবার, টোটালটা 7-এর সাথে গুণ একবার, সবার সাথে কিন্তু গুণ করতে হবে, তাই না? গুণ করে লিখতে হবে। এবার পরের অঙ্কটা বলেছে দুটি মূলদ সংখ্যার গুণফল -12/25। একটি সংখ্যা যদি 36/85 হয়, তাহলে অপর সংখ্যা কত? তাহলে একেই কি করতে হবে? একটা সংখ্যা 36/85, এটা দিয়েই ভাগ করতে হবে। তো 85 উপরে চলে যাবে, তাহলে -12 × 85/25 × 36, 3 12 36, 5 5 25, 5 17 85, তাহলে -17/15, -17/15 সি নম্বর অ্যান্সার। 15 নম্বর 16 নম্বর অঙ্ক। 15 নম্বরে বলেছে একটি জেলায় জনসংখ্যা 2,96,000, 2,96,000 একটি জেলায় জনসংখ্যা, এর মধ্যে 1,66,000 পুরুষ। তাহলে 1,66,000 পুরুষ যদি থাকে, তাহলে সেটাকে বাদ দিই। 1,66,000 পুরুষ, বাকিগুলো কি? বাকিগুলো মহিলা। কিন্তু তার মধ্যে বলেছে মোট জনসংখ্যার 50% স্বাক্ষর। যদি মোট জনসংখ্যা এটা, এর যদি 50% স্বাক্ষর হয়, তাহলে 14 দুগুণে 28, 8 দুগুণে 16, এত হচ্ছে স্বাক্ষর। 50% স্বাক্ষর। ক্লিয়ার? ভেঙে ভেঙে করছি। যদি পুরুষের মধ্যে 70% স্বাক্ষর হয়, পুরুষ কত বলেছে? 1,66,000। 1,66,000-এর মধ্যে 70% পুরুষ স্বাক্ষর,
শূন্য শূন্য 642 4 642 4 46, এত হচ্ছে স্বাক্ষর পুরুষ, এতজন স্বাক্ষর পুরুষ, কিন্তু মোট স্বাক্ষর বলেছে আবার এত অর্ধেক, তার মধ্যে পুরুষ এতজন, মোট স্বাক্ষর এতজন, মোটের মধ্যে কিন্তু পুরুষ মহিলা ঢুকে আছে ওর মধ্যে, এর মধ্যে, তাই না? তাহলে পুরুষটা যদি বাদ দিতে বাকিটা কি থাকে? মহিলা, ওটাই চেয়েছে লাস্টে, যে মহিলা স্বাক্ষর কত। 31,800 বেরোবে উত্তর, বিয়োগ করলে কি বেরোবে? 31,148,000 116,200, 31,800 উত্তর। ক্লিয়ার? 16 নম্বর ম্যাথ বলেছে ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ থাকবে। ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়ে, ধরে নিলাম 100 টাকা দাম ছিল, 10% কমিশন দিল, 90 টাকা হলো। তারপরে বলেছে 20% লাভ থাকবে। তাহলে এখান থেকে যদি 20% লাভ করতে যাই, তাহলে তো এটা যদি শেষে কি বলেছে, ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে, ক্রয় মূল্য যদি 100 ধরি, 10% কমালাম, 90 হলো, তবুও বলেছে 20% লাভ। তো 20% লাভ করতে গেলে তো এর উপরই লাভ হবে, তাই না? 20% লাভ মানে 120 টাকা বিক্রি করতে হবে, তাহলে মোটের উপর দেখা যাচ্ছে তার কত টাকা লাভ হচ্ছে, 90 টাকা, 120 টাকা, তাহলে মোটের উপরে তার 30 টাকা লাভ হচ্ছে। 90 টাকার উপরে 100-এ কত? 33 পূর্ণ 1/3%। 22 নম্বর 23 নম্বর বলেছে বার্ষিক 2% সুদে 360 টাকা 1 বছর 4 মাসে সুদে আসলে কত টাকা হবে? সিম্পল ম্যাথ। কত পার্সেন্ট? 360 টাকা, 2%, 16 মাস, মাসকে 12 দিয়ে ভাগ করলাম, বছর হয়ে গেল, নিচে 100, কিন্তু সুদে আসলে কত বলেছে সেটা বের করতে হবে। সুদ এখানে বের হবে, আসলে এটা যোগ করলে সুদ আসল, তাই না? শূন্য শূন্য কাটি, 3 × 12 = 36, 5 × 2 = 10, 3 × 5 = 15, 5 × 2 = 10, 9.6, অর্থাৎ এর সাথে আর এত টাকা গুণ করতে হবে, তাহলে 69.6, এত উত্তর। 369 টাকা 60 পয়সা সুদ আসলে। 23 নম্বর বলেছে কমলের বর্তমান বয়স 47 বছর। কে ফর কমলা, কমল, এবং তার স্ত্রী ওয়াইফ কত বছর? 38 বছর। কিন্তু বলেছে তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল, বিয়ের সময় 1.5 গুণ ছিল। এ যদি 1 গুণ হয়, এ ছিল 1.5, 1.5 গুণ। এই দশমিক তুলে নিয়ে একে শূন্য করে দিলাম, তাহলে এখান থেকে কি পাবো? অনুপাত পাবো, তাই না? 1.5 গুণ 1 গুণ ছিল, 1.5 গুণ করলাম 1.5, দশমিক তুলে নিয়ে একে শূন্য করে দিলাম, অনুপাত পেয়ে যাব 3:2, 3:2। এবার এটা হচ্ছে কোন সময়ের? বিয়ের সময়ের, তাদের বিবাহের সময়, এটা বিবাহের সময়ের অনুপাত, কিন্তু বর্তমান কিন্তু এটা। তো বলেছে কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল, তো ধরে নিলাম 47 - x বছর আগে, আর এর হচ্ছে 38 - x বছর আগে, ইকুয়াল 3/2। মাইনাস করলাম কারণ এটা তো বর্তমান, এটা বিয়ের বয়সের অনুপাত, তো 1 বছর বাদ দিলে, বর্তমান থেকে 1 বছর বাদ যদি দিই, তাহলে ওটা বিয়ের বয়স ছিল। এখান থেকে পাওয়া যাবে যে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল, এক্স এর মান বেরোলেই বিয়ের বয়স পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি পাবো কত? 94 - 2x, -114 - 3x, মাইনাস থেকেই যাবে, এই পাশেও মাইনাস চলে আসবে, তাহলে 114 থেকে 94 বাদ দিলে -20 = -x। 20 বছর আগে, 20 বছর আগে বিয়ে হয়েছিল। 28 নম্বর 29 নম্বর বলেছে একজন লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করেন। এর আগেও করেছি, পরের টাকাটা আগে লিখতে হবে, এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য। এটা টাকাটাকে টাকার নিচে লিখতে হবে, টাকাটাই আগে লিখতে হবে, পরের লাইনের শেষের লাইনে যে 5 টাকা 4টি বলেছে ওটা আগে লিখতে হবে, এবং আগের লাইনের টাকাটাকে আগে লিখতে হবে এবং
জিনিসটাকে পরে লিখতে হবে, তারপরে মাল্টিপ্লাই করতে হবে। 4 4 16, 5 5 25। ঠিক আছে, 5 5 25, 5 5 25 উপরে লেখা যাবে না এইভাবে, তাহলে ক্রয় মূল্য বেশি হয়ে যাবে, বিক্রয় মূল্য কম হয়ে যাবে। 4 4 16, 5 5 25। দেখো 16 টাকা ক্রয় মূল্য, 25 টাকা বিক্রয় মূল্য, 9 টাকা লাভ ছিল। কত টাকার উপরে? 16 টাকার উপরে। ঠিক আছে, এবার ভাগ করে দিতে হবে। 56 পূর্ণ 1/4% আসবে। 9 × 25 গুণ করে 4 দিয়ে ভাগ করতে হবে, এটা উত্তর আসবে। অঙ্ক ক্লিয়ার? এইভাবে ক্রস মাল্টিপ্লাই করে অঙ্ক করা যায়। এবার হচ্ছে 29 নম্বর, বলেছি এবিসি একটি যৌথ ব্যবসায় 4:5:6 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লাভ্যাংশের অনুপাত 2:3:4 হয়, তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত লাভের অনুপাতকে তাদের মূলধনের অনুপাত দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, ভাগ করতে হবে কিভাবে? দেখো, ভাগ করতে হবে বলতে লসাগু বের করতে হবে। লাভের অনুপাত কত? 2, মূলধন কত? 4, ইস্টু করে বের করো। লাভের অনুপাত কত? 3, মূলধন কত? 5, লাভের অনুপাত কত? 4, মূলধনের অনুপাত কত? 6। ঠিক আছে, এদের লসাগু কত? 60, এদের লসাগু 60 বেরোবে। নিচের লসাগু 60, এদের সাথে প্রত্যেকটাই গুণ করো। 4 15 60, 30 দুগুণে 60, 30 দুগুণে 60 বলছি, 4 15 60, 15 দুগুণে 30, 5 12 60, 3 12 36, 6 10 60, 4 10 40, তাহলে 15:18:20। এটাই হচ্ছে অ্যান্সার। লাভের অনুপাতকে মূলধনের অনুপাত নিচে লিখে, আগে উপরে লাভের অনুপাত, নিচে মূলধনের অনুপাত, তারপর লসাগু বের করে কাটাকাটি করবে। বোঝা গেল? তাহলে আমি কি পেয়ে যাব? তাদের সময়ের অনুপাত পেয়ে যাব। 30 নম্বর, 36 নম্বর বলেছে দুপুর 12টা থেকে বিকাল 5টা 10 মিনিট। দুপুর 12টা থেকে বিকাল 5টা 10 মিনিট বাজতে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? আমাদের জানতে হবে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি যায়? 6 ডিগ্রি, সরি 30 ডিগ্রি যায়। 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি। 1 ঘন্টায় ঘন্টার কাঁটা 1 ঘন্টায় টোটাল 1 ঘন্টায় কত ডিগ্রি যাবে? 30 ডিগ্রি যাবে, কারণ 12 ঘন্টায় 360 ডিগ্রি যায়, তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি যাবে। তাহলে 12টা থেকে 5টা 5 ঘন্টা ইন্টু 5 যদি করি, তাহলে টোটাল যাচ্ছে 150 ডিগ্রি, কিন্তু তারপরে 10 মিনিট থেকে যাচ্ছে। কিন্তু 10 মিনিটের জন্য আমার বের করতে হবে 1 ঘন্টায় 30 ডিগ্রি, অর্থাৎ যদি 60 মিনিটে 30 ডিগ্রি হয়, তাহলে 10 মিনিটে কত? এইভাবে বের করতে পারি আমি। 10 মিনিটে আর 5 ডিগ্রি যাবে, তাহলে এর সাথে আর 5 যোগ করে দিতে হবে, তাহলে 155 ডিগ্রি অ্যান্সার। ওইটি নিয়মে বের করে দিলাম। ক্লিয়ার? এবার হচ্ছে 36 নম্বর, সাইন কস থিটার। দেখো, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ এর স্কোয়ার, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এর স্কোয়ার। মান জানতে হবে, না হলে অঙ্ক হবে না। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই কস স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি ছিল, কস স্কোয়ার 30 ডিগ্রির মান কত? √3/2 এর হোল স্কোয়ার মাইনাস ট্যান 45 ডিগ্রি 1 প্লাস সাইন 90 ডিগ্রি ওর মানও 1। মানগুলো জানতে হবে, না মান জানলে হবে না। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 1/4 মাইনাস 3/4 প্লাস 1। নিচে কি পাচ্ছি? 3/4, কারণ 3 কেন? √3 দুইবার গুণ হচ্ছে, তাহলে একটা 3 আসবে। -1 প্লাস 1। তাহলে এই প্লাসটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে 5/4 হবে, তাই না? কত আসবে? প্লাসটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এটাকে তুমি যদি কেটেও দাও, কোনো ব্যাপার না, এই জায়গাটা কেটে দিলাম আমি, শুধু এটা থাকলো। প্লাসটাকে এই পাশে আসলে 1 প্লাস হবে, এই জায়গাটা নিয়ে চলে আসলাম। 5/4 মাইনাস 3/4, তাহলে থাকছে কত? 2/4, নিচে থাকছে 3/4। এখানে বিয়োগ করলে 2/4, নিচে থাকছে 3/4, 4 4 কাটা, নিচে নিচে কাটা, তাহলে থাকলো কত? 2/3। 2/3 অ্যান্সার। 41 নম্বর, 42 নম্বর। 41 নম্বর, একই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের পরিধি যথাক্রমে 88 88 সেন্টিমিটার এবং
132 সেন্টিমিটার। দুটি বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল কত? দুটো বৃত্তের আর বের করতে হবে। একটা হচ্ছে পাই আর পরিসীমা, না সরি, 2 পাই আর ইকুয়াল টু 88, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 88, 44 দুগুণে 88, অর্থাৎ আর এর মান একটা পাচ্ছি 14, আর একটা বের করতে হবে আমাকে 3 7 21, আর এর মান হচ্ছে 21, কাটাকাটি করো 21, 44 3 44, 3 7 21, 21, আর এর মান 21। এবার আমাকে বৃত্তটা আগে ছবিটা আঁকতে হবে একটু, ছবিটা না আঁকলে আবার বুঝবে না। এরকম বৃত্তটা একই কেন্দ্র বিশিষ্ট বলেছে, কেন্দ্র একটাই, এটার পেলাম হচ্ছে 14, এটার পেলাম 21, এর ক্ষেত্রফল। এবার এর সূত্র হচ্ছে পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, এটাই ফেলতে হবে। এটা ফেলতে গেলে পাই ইন্টু 21 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার, স্কোয়ারের ব্র্যাকেট না দিলেও হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মান আমি নিয়ে নিচ্ছি 22/7, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পাচ্ছি 36, আর বিয়োগ করলে পাচ্ছি কত? 7, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফেলে দিলাম এই জায়গাটা, 7 7 কাটা গেল, তাহলে 22 দিয়ে গুণ করতে হবে, 6 দুগুণে 12, 1, কোথাও গন্ডগোল হলো নাকি? সরি, 36 কোথায় হয়, তাই তো হচ্ছে 35, তাহলে 22/7 ইন্টু 35 ইন্টু 7, তাই তো গন্ডগোল হচ্ছে। তাহলে 35, তাহলে 35 দুগুণে 70, 35 দুগুণে 70, গুণ করলে 770 অ্যান্সার। মিস্টেক হচ্ছিল ওই জায়গাটা, 36 গুণ করে দিয়েছিলাম। ওভার স্মার্ট এগুলো কি বলে, আমি হয়ে গেছিলাম ওভার স্মার্ট, তো বেশি ওভার স্মার্ট হওয়া যাবে না। 42 নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 10 মিটার। আগে শঙ্কু আঁকতে হবে। শঙ্কু তির্যক উচ্চতা বলতে এল, এল এর মান 10 এবং এর উচ্চতা দিয়েছে 8 সেন্টিমিটার, তাহলে এর আর এর মান বের করতে হবে। এল কে আমি অতিভুজ ধরলে 10 10 100, 8 8 64, 36 থাকছে, অর্থাৎ আর এর মান 6, আর এর মান 6 পেয়ে গেলাম। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পায়ের মান রেখে দিয়েছে, আর এর মান কত? 6 ইন্টু এল, এল হচ্ছে 10, অর্থাৎ 60 পাই। অ্যান্সার কত পাই? 60 পাই। 51 52, 51 নম্বরে শেষের দিকে বলেছে এ ইস টু সি, অর্থাৎ এ বি সি, আর ডাইরেক্ট এ ইস টু সি যদি বের করতে বলে, বা এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইস টু ই, যদি ডাইরেক্ট বের করতে বলে এ ইস টু ই, এখানে ডাইরেক্ট বের করতে বলেছে এ ইস টু সি। তো ডাইরেক্ট যদি এই টাইপের এ থেকে জেড একদম লাস্টেরটা বের করতে বলে, তাহলে কিচ্ছু করবো না, শুধু উপরে নিচে বসিয়ে, প্রথমে বলেছে 3:25, ওকেই বাই আকারে লিখলাম, গুণ করে দিতে হবে সরাসরি। বিয়ের মান কত? 105 আর হচ্ছে 17, বাস এইটুকু কাটাকাটি করলে ডাইরেক্ট বেরোবে এ আর সি। এইভাবে ডাইরেক্ট এ আর সি বেরোয়। যদি ই পর্যন্ত থাকতো তাহলে যা ছিল সব গুণ করতাম, উপর নিচে লিখে সব গুণ আকারে লিখে কাটাকাটি করে লাস্টে যা মান বেরোতো ডাইরেক্ট এ আর ই বেরোতো। এখানেও তাই ডাইরেক্ট এ আর সি বেরোবে। 5 5 25, 5 2 10, 5 1 5, 63 আর হচ্ছে 85 অ্যান্সার। এ আর সির মান 63:85। 52 বলেছে দুটি দ্রব্যের ক্রয় মূল্য 2160 টাকা। দুটি দ্রব্যের ক্রয় মূল্য 2160 টাকা। একটি দ্রব্য বিক্রয় করে 15% লাভে এবং অপরটি বিক্রয় করে 9% ক্ষতিতে। তাতে বলেছে মোটের উপরে কোনো কিছুই লাভ বা ক্ষতি হয় না। এলিগেশন করে দাও, এই শর্ট ট্রিক্স, এটা লাভ বা ক্ষতি হয় না। 9 এই পাশে চলে আসবে, এই পাশে 15 চলে আসবে, 3:5 চলে আসলো অনুপাত। এবার এক একটার মান কত? তাহলে 3 বাই অনুপাতের যোগফল 8 ইন্টু 2160 টাকা, তাহলে 8 দুগুণে 16, 7 8 56, তাহলে একটা হচ্ছে 810 টাকা, আর একটা দেখো বাকিটা কি বেরোবে। 810 টাকা একটাই আছে এক জায়গায় সি নম্বরে, 1350। একটা হচ্ছে 810 টাকা আর একটা হচ্ছে 1350 টাকা। উত্তর বেরিয়ে গেল। 58 59
বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। সিম্পল ম্যাথ দিয়েছে, বর্তমানে পিতা পুত্র 4 গুণ 4x x বলেছে যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, 8 বছর এরও আগে নিয়ে গেলাম, পিতার বয়স পুত্রের বয়সের কত 8 গুণ সমান সমান এটাই করতে হবে। তাহলে 4x - 8 8x - 64, এ পাশে আসলে -4x, ওই পাশে গেলে -56 কেটে গেল, x = 4 14 56। তাহলে পিতার বয়স কত 56 বছর আর পুত্রের বয়স 14 বছর, দুজনের সমষ্টি কত বছর বলেছে 70 বছর। এটাই বলেছে লাস্টে যে পিতার বয়স আর পুত্রের বয়সের সমষ্টি কত 59। বলেছে এক ব্যক্তি ট্রেনে চড়ে ঘন্টায় 25 কিমি পার বেগে তার আত্মীয় বাড়ি পৌঁছালেন, এরপর তিনি সাইকেলে চড়ে ঘন্টায় 4 কিমি বেগে সেখান থেকে ফিরে এলেন। এতে যদি তার মোট সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, তবে তার বাড়ি থেকে আত্মীয়ের বাড়ির দূরত্ব কত? কত সময় লেগেছে? 5 ঘন্টা 48 মিনিট দূরত্ব বের করতে বলেছে। সিম্পল ভাবে করছি, দূরত্ব বাই স্পিড প্লাস দূরত্ব বাই স্পিড। এটা যাওয়ার সময়, এটা সাইকেলে, তাই না? ট্রেনে গেছে, সাইকেলে এসছে, তাতে সময় লাগছে 5 ঘন্টা 48 মিনিট। 48কে ঘন্টা করতে হবে, 6 × 10 = 60, 6 × 8 = 48, অর্থাৎ 4/5, তার সাথে আবার তাহলে 29/5, কারণ 5 ঘন্টা 48 মিনিটকে আবার ঘন্টা করলে 29/5 আসে। ঠিক আছে, 29/5 আসে। লসাগু কত 104d প্লাস 25d, তাহলে 29d/100 = 29/5, 29 29 কাটা, d = 20। শর্ট ট্রিক্সে গেলাম না এটা। এই হচ্ছে উত্তর, 20 কিলোমিটার। 10 নম্বর 11 নম্বর ছাড়া পড়েছিল, শেষের দিকে চলে আসছে অঙ্ক দুটো। বলেছে প্রতি কিলো গমের বর্তমান মূল্য 20 টাকা। প্রতি কিলো গমের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে এই মূল্য ছিল 25 টাকা, পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে। ধরে নিলাম আগে টোটাল খরচা করতো 100 টাকা, টোটাল খরচা করতো 100 টাকা আগে, পূর্বে ওই মূল্য ছিল 25 টাকা। ঠিক আছে, পূর্বে ওই মূল্য প্রতি কিলো 25 টাকা, তাহলে আগে ধরে নিলাম 100 টাকা খরচা ছিল, তাহলে সে আগে 4 কেজি পেত, আগে পেত 4 কেজি গম, কিন্তু প্রতি কিলো গমের বর্তমান মূল্য 20 টাকা, কমে গেছে। আগে ধরে নিলাম 100 টাকাই ছিল তার পকেটে, কিন্তু কমে গেছে 20 টাকা হয়ে গেছে, তাহলে এখন পাচ্ছে সে 5 কেজি, এখন 5 কেজি পাবে, আগে 4 কেজি পেত। তো বলেছে গমের মূল্য দিয়ে অঙ্ক করতে বলেছে, বলেছে যে পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে। কত বেড়েছে? 4-এ 1 বেড়েছে, তাই না? 4-এ 1 বেড়েছে, 100-এ কত 25%। ক্লিয়ার? এবার হচ্ছে 11 নম্বর অঙ্কটা, ভালো করে খেয়াল করবে। এতগুলো অঙ্কের মধ্যে এই অঙ্কটা কিন্তু অনেক একটু আলাদা টাইপ, ভালো করে খেয়াল করবে এটা। ঠিক আছে, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, 384টি মুদ্রা, ভালো করে খেয়াল করবে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7, 2:3:7, এটা মুদ্রার সংখ্যার অনুপাত এবং মোট মুদ্রা এতটি, তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে এটা মুদ্রার সংখ্যার অনুপাত, মোট মুদ্রা এতটি, তাহলে এটা সমান সমান এটা, তাহলে 12x = হচ্ছে 384, x সমান সমান 3 × 12 = 36, 12 × 2 = 24, 32। ক্লিয়ার? তাহলে মুদ্রার সংখ্যার অনুপাতের সাথে যদি আমি গুণ করি এবার, 32 × 2 = 64, এটা কত 96, এটা কত 7 × 2 = 14, 224। কি পেলাম? মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছিল না, মুদ্রার সংখ্যার অনুপাত এত, এগুলো সব মুদ্রার সংখ্যা, এগুলো সব মুদ্রার সংখ্যা। এবার আমাকে এটাকে টাকায় করতে হবে আবার, কারণ শেষে বলেছে তবে বাক্সে মোট মুদ্রাগুলির মোট মূল্য কত ছিল, টাকায় এবার কনভার্ট করতে হবে। তাদের অনুপাত আবার কি করেছিল, তাদের টাকার যে প্রথম অঙ্কটা দিয়েছিল কি দিয়েছিল, 1 টাকা 50 পয়সা 25 পয়সা, 1 টাকা 50 পয়সা 25 পয়সা দিয়েছিল। এবার আমার কাজ কি, 1 টাকা তো এর 1 টাকায় গুণ করলে এটাই পাবো 64,
50 পয়সা বলতে একে টাকা করতে গেলে 100 দিয়ে গুণ করতে, ভাগ করতে হবে। 1/2, 1/2 এর সাথে গুণ করতে হবে 96 এর সাথে, তাহলে টাকা হয়ে যাবে ওটা। তাহলে 96 তাহলে 48 হয়ে গেল। এবং 224 এর আবার 25 পয়সা মানে কি 1/4, 4 5 20, 4 6 24, 56 টাকা। বোঝা গেল কোন লাইনে গেলাম? আগে অনুপাত দিয়ে দিছিল, সেখান থেকে আমি এক্স এর মান বের করলাম। এবার এক্স এর মান বের করে কত পেলাম? 32। এদের সাথে গুণ করলে মুদ্রার সংখ্যা পেয়ে গেলাম। একটা পেলাম 64, একটা পেলাম 96টি, আর একটা 224টি। কিন্তু এগুলো তো মুদ্রা, এগুলো তো টাকায় নেই, কারণ অঙ্কে টাকায় বলেছি লাস্টে। তো টাকা করতে গেলে এবার ওই 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা ওকে টাকা করতে হবে, এবং ওই টাকা দিয়ে এদের সাথে গুণ করতে হবে। তো টাকাকে 1 টাকা যেটা ছিল সেটা তো একই থাকবে, কিন্তু 96 যে মুদ্রা সংখ্যা বলেছিল সেটা ছিল 50 পয়সা, মানে 1/2। সেই 1/2 দিয়ে গুণ করলে আমি 48 পেলাম, এবং 224কে আবার 0.25 মানে 25 পয়সা ছিল, তাহলে 1/4 দিয়ে গুণ করলে কত পেলাম? 56 পেলাম, তাই না? 4 5 20, 4 6 24। তাহলে এদের টোটাল এবার যোগ করতে হবে, কত পাবো? 56, 64, 168 টাকা। 168 টাকা মুদ্রাগুলির মোট মূল্য কত? 168 টাকা। সব থেকে ভালো ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।